ইসরায়েলের বিমান যখন কাতারের আকাশসীমায় ঢুকে পড়ল, তখন কাতারে অবস্থিত আমেরিকার সব থেকে বড় ঘাঁটি, এই ঘাঁটির মধ্যে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন ইসরায়েলের এই বিমানটাকে শনাক্ত করলো না? এখান থেকে একটা ধারণা পাওয়া যায়, গতকালকে ইসরায়েল যে কাতারে হামলা করেছে, এই হামলায় শুধু ইসরায়েলই দায়ী নয়, বরং যুক্তরাষ্ট্রও সাথে আছে। যুক্তরাষ্ট্রের সব থেকে বড় সেনাঘাঁটি কাতারে অবস্থিত, যেখানে পৃথিবীর সব থেকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড রাখা আছে। ইসরায়েলের যুদ্ধ বিমান যখন কাতারের আকাশ সীমায় ঢুকে পড়ল, কেন এই থার্ড এই বিমানকে শনাক্ত করতে পারলো না? ওই সময় বা কাতারের যে রাডার সিস্টেম আছে বা কাতারের যে বিমান বাহিনী আছে, তারা কেন এটাকে শনাক্ত করতে পারলো না? আমার তো মনে হয় এই হামাস নেতাদের পিছনে ইসরায়েলের যেমন হাত আছে, যেমন আমেরিকার হাত আছে, ঠিক তেমনই কাতারেরও হাত আছে। এই তিনটি দেশের সমন্বয়ে তিনটি দেশ পরিকল্পিতভাবে এই হামাস, এছাড়া আর কি বা হতে পারে? কাতারের মতো একটা দেশে ইসরায়েল কিভাবে হামলা করতে পারে?